তো ইংরেজি কিছু হচ্ছে কি, প্রথম হচ্ছে থিওরাম না ডেফিনেশন। গত ক্লাসে আমরা গত ক্লাসে ডেফিনেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে কি if f if f is sorry f is continuous as on AB and take 2 points x1 and x2. If f of x1 is greater than f of x2 where x1 is less than x1, then f e of x is decreasing. এটা আমি তোমাদের দিয়ে দিব, লেখা দরকার না, জাস্ট দেখে যাও, ঠিক আছে? ফর এক্সাম্পল এটা is x1, is x2, so x1 is less than x2, is f of x1, is f of x2. তাহলে যেটা বলেছি যে যেহেতু এটা ডিক্রিজিং হচ্ছে আমাদের f of x1 greater than f of x2, decreasing. Similarly, if f of x1 is less than f of x2, where x1 is less than x2, then f is increasing. অর্থাৎ আমাদের গ্রাফটা যদি ভাবে হয় তাহলে এটা ধরলে হয় x2 x1, তো x1 is always less than x2, is f of x1 is f of x2, this is increasing. আর হচ্ছে 3 নম্বর হচ্ছে f of x1 is equal to f of x2, where x1 is less than x2, then f is constant. তো এটা কনস্ট্যান্ট টার্ম x1 গত ক্লাসে আমরা এগুলো দেখিয়েছিলাম, একই আছে কনস্ট্যান্ট। তো x1 less than x2 এটা সব সময় মানে একই থাকে। হ্যাঁ রাইট। আচ্ছা, এখন দেখে আসি যে এটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে যদি আমাদের গ্রাফটা যদি এভাবে হয়, তো দেখা যাচ্ছে আমি যদি একটা পয়েন্ট এটা ধরি, একটা পয়েন্ট এটা ধরি, এই x1 এটা x2 ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা এখানেও একটা পয়েন্ট আমি নিতে পারি যেটা কিনা ইনক্রিজ করে। তো ডেফিনেশনের যে লিমিটেশন সেটা হচ্ছে কি, বলা হয় নাই যে ফর অল ভ্যালুস অফ এক্স, শুধু বলা হয়েছে কি দুটো পয়েন্ট ধরো, দুটো পয়েন্ট নিয়ে যদি দেখি, যেটা এই দুটো পয়েন্ট নিলাম, দুটো পয়েন্ট নিয়ে যদি দেখি যে x1 যদি বড় হয় তাহলে x2 থেকে তাহলে এটা ডিক্রিজ করবে, আর যদি ছোট হয় তাহলে ইনক্রিজ করবে। কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ধরতে গেলে আমার এখানে দুইটা আছে, ইনক্রিজ আর ডিক্রিজ দুটো হয়, কারণ এটা যে ইনক্রিজ করতেছে যেহেতু f of x1 ইনক্রিজ করে, f x2 ছোট, তো সরি, তো দেখা যাচ্ছে ইনক্রিজ করতেছে, কিন্তু আসলে এটা ইনক্রিজ করছে, আবার এটা ডিক্রিজ লেখা আছে ডিক্রিজ করতেছে, কারণ f of x1 is greater than f of x2, কিন্তু সেটা না, সেটা ইনক্রিজ করে ডিক্রিজ করতেছে। তো এই যে লিমিটেশনটা, এটা দূর করার জন্য একটা থিওরাম পরবর্তীতে আসছে। হচ্ছে let f be continuous on closed interval and differentiable on open interval. Number 1, if f prime of x is
greater than 0 for every value of x in AB, then f is increasing on AB. কি বলছে এখানে ফর এভরি, আগেটা ছিল কি এখানে হচ্ছিল f of x1 greater than f of x2 ছিল, এখন হচ্ছে f prime of x is greater than 0 হবে for every values of x in this interval। তাহলে হচ্ছে f prime কে ইনক্রিজ করবে এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে। নাম্বার 2, if f prime of x less than 0 for every x in AB, then f is decreasing on AB. Number 3, if f prime of x equal to 0 for every x in AB, then f is constant AB। তাহলে এই যে থিওরাম, এই থিওরাম অ্যাপ্লাই করে আমরা বের করব যে ফাংশন কন্টিনিউয়াস কি না, হয় কি সরি ফাংশনটা ইনক্রিজ করে না ডিক্রিজ করে সেটা। তো এখানে মূল ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওপেন ইন্টারভ্যাল ফর এভরি এক্স ইন ওপেন ইন্টারভ্যাল, এন্ড এটা কনক্লুশন হবে কোথায়, এটা দেন হচ্ছে এই দেনের পর হচ্ছে কনক্লুশন। তো কনক্লুশন হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে। আমরা আসলে একটা প্রবলেম, হ্যাঁ আমাদেরকে বলছিলেন যে স্যার কন্টিনিউয়াসের ক্ষেত্রে নাকি ওপেন আর ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ওটার ব্যাখ্যাটা নাকি দিবেন, একটু দিলে ভালো হতো। একটা দিকে বলি নাই, বলছি তোমার থেকে জানিয়ে নেব। কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভ্যাল হলো কেন, আর ডিফারেন্সিয়েট অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল কেন, কে বলবা বলো দেখি। নাফিসা মনে কতদিন কিছু বলছিল না? ইয়েস স্যার, আমি অতটুকুই বুঝেছি, মানে এর থেকে বেশি কিছু আসলে বুঝিনি। এটা আরেকবার বলতো আমাকে শুনি। স্যার মানে আমি যে এক্সপ্লেনেশনটা দেখেছিলাম যে কন্টিনিউটি রিকোয়ার্স লিমিট ফ্রম ওয়ান সাইড and continuity and differentiability requires limit from both sides. সেই জন্য differentiability is on an open interval and continuity is on a closed interval. আমি এরকম একটা এক্সপ্লেনেশন দেখেছিলাম। আচ্ছা, নাভিদ কি বলবা? নাভিদ তুমি আছো? জি স্যার ক্লাসে আছে। প্রত্যয় স্যার ওইটুকুই আর কি বুঝেছি, বেশি কিছু বুঝতে পারিনি। আচ্ছা, জিনিসটা হচ্ছে কন্টিনিউ ক্ষেত্রে লিমিটের সাথে সম্পর্কযুক্ত বেশি, হচ্ছে ওই পয়েন্টে এটা ডিফাইন হতে হবে, ঠিক না? তার মানে আমাকে ওই ক্লোজ ইন্টারভ্যাল হবে, কন্টিনিউর সাথে কি হয় ক্লোজ ইন্টারভ্যালটা লাগবে, কারণ ওই পয়েন্টে আমার পয়েন্টটা ডিফাইন হতে হবে, ওই অর্থাৎ যেটা বলতে চাচ্ছি এফ অফ এ লিমিট অফ এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এ, অর্থাৎ ফাংশনটা ওই পয়েন্টে ডিফাইন হতে হবেই, সেটা হচ্ছে এই জন্য এটা ক্লোজ ইন্টারভ্যাল আসে। হ্যাঁ, কিন্তু ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আমাদের ওই পয়েন্টে ডিফাইনটা না, বলছে ওই পয়েন্টে কি লিমিটিং ভ্যালুটা বলছে। আসলে তুমি যদি দেখা যাও ইনস্ট্যান্টিনিয়াস রেট অফ চেঞ্জ, এটা বলেছে আমার লিমিট এক্স ক্লোজ টু, আমরা যেটা করছিলাম মনে আছে, তোমাদের মনে আছে কিনা, যদি বলছিলাম একটা কার্ভ, এটা যখন এই পয়েন্টে আসবে, এটা হচ্ছে একটা লাইন এজ, অর্থাৎ এখানে যেটা আসবে এতে যে পয়েন্টে ধরো এক্স নট, এটা এক্স ওয়ান, আমি বলেছিলাম যে লিমিট when x1 close to x naught f of x1 minus f of x naught
ডিভাইড বাই x1 মাইনাস x0। বুঝছো, এই পয়েন্টে হয় ক্লোজ টু দিস পয়েন্ট, বলা হয় নাই যে এটা ওই পয়েন্টটা, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্সিবিলিটির সংজ্ঞা। সুতরাং এই জন্য আমাদের এটা কি হয়, ওপেন ইন্টারভ্যাল আমরা নিই, ওপেন ইন্টারভ্যাল নিই, ঠিক আছে? কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল কেন এখানে, কারণ আমরা জানি লিমিটের ক্ষেত্রে কি করতে হয় আমাদের, এফ কন্টিনিউর ক্ষেত্রে এফ অফ এ এক্সিস্ট হতে হয়, ডিফাইন হতে হয়, ঠিক না? এফ অফ এ ডিফাইন হতে হবে, লিমিট এক্সিস্ট করতে হবে। তো লিমিট এক্সিস্ট তো দরকার নেই আমাদের, কারণ এটা ওপেন না। সুতরাং এই পয়েন্টে, ওই পয়েন্টে আমাদের এটা কি হতে হবে, ডিফাইন হতে হবে। সুতরাং ওই পয়েন্ট আমার লাগবেই, এই জন্য আমাদের এটা কি দিস দ্যাট পয়েন্ট। আর লিমিট ওয়ান সাইড লিমিট করা যায়, অসুবিধা হয় না। হ্যাঁ, অর্থাৎ ওয়ান সাইড লিমিট আছে, টু সাইড লিমিট, দুই সাইডই লিমিট পাওয়া যায়। কিন্তু ডিফাইন হতে হবে ফাংশনটা, আমাদের ডেফিনেশন অনুসারে ফাংশনটা ডিফাইন হতে হবে কন্টিনিউটির ক্ষেত্রে। সেই জন্য আমাদের ওই পয়েন্টটা ক্লোজ ইন্টারভ্যাল দিছি আমরা, কিন্তু ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আমরা ওইটা ক্লোজ ইন্টারভ্যাল দিই না, ওটা ওপেন দিই। ক্লোজ দিলে অসুবিধা নাই, ওটা সব রাখা যায়, কিন্তু আমরা ক্লোজ দিই না বাই ডেফিনেশন, যেহেতু এটা বলতে হচ্ছে কি ওই পয়েন্টে তার লিমিটিং ভ্যালু অর্থাৎ ইনস্ট্যান্টানিয়াস রেট অফ চেঞ্জ কেমন সেটা চাচ্ছি আমরা। এই বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে আসি এবার ইয়াতে আসি, একটা প্রবলেমে যাই। প্রবলেম একটু find the problem. আমি একসাথে ম্যাক্সিমাম নিয়মটাও দেখা দিব, ঠিক আছে? Find the interval on which f of x equal to 3x to the power 4 plus 4x cube minus 12x square plus 2 is using and the interval on which it is decreasing. Find also extrema of the given function. স্যার এক্সট্রিম ভ্যালু হবে নাকি শুধু এক্সট্রিম? এক্সট্রিমা মানে এক্সট্রিম ভ্যালু কত, এক্সট্রিমা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত সেটা বের করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসি আগে, ম্যাক্সিমাম এখন দেখাচ্ছি না, আমি পড়ার পর দেখাবো ম্যাক্সিমাম কি জিনিস, ঠিক আছে? আগে আমরা ইনক্রিজ ডিক্রিজটা দেখি। সো প্রথম হচ্ছে এফ অফ এক্স দেওয়া আছে, লিখলাম এফ অফ এক্স, লিখলাম 3x টু দি পাওয়ার 4 লিখলাম প্লাস 4x কিউব লিখলাম মাইনাস 12x স্কয়ার প্লাস 2 লিখলাম। আচ্ছা, যেহেতু বলছে কি আমাদের আমরা বের করবো কি এখানে f প্রাইম অফ x, ইজ f প্রাইম অফ x, এটা হ্যাঁ f প্রাইম বের করতে হবে আমাকে, সঙ্গে f প্রাইম বের করি আমরা। f প্রাইম অফ x বের করলাম, সেটা হচ্ছে 12x কিউব প্লাস 12x স্কয়ার মাইনাস 24x। এটা আমরা জানি কি কোন একটা গ্রাফের এই পয়েন্টে তার আমরা উল্টা দিক থেকে করি, আমরা সাধারণত কি করি উল্টা দিক থেকে করি, সেটা হচ্ছে আমরা যেমন ফার্মাস থিওরামে শিখছি কি কোন একটা ফাংশনে
যদি অ্যাবসলিউট ম্যাক্সিমাম মিনিমা থাকে তাহলে সেটা থাকবে কোথায় ক্রিটিক্যাল পয়েন্টে বলা হয়। হ্যাঁ, কিন্তু আমি এখন ক্রিটিক্যাল পয়েন্ট সেটা শিখি নাই, একটু দেখবো এটা। তো সে ক্রিটিক্যাল পয়েন্ট কোটা যে পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়, এবং সেটা হচ্ছে f প্রাইম অফ x ইকুয়াল টু 0 ধরে কাজ করা হয়। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপস এন্ড ডাউন। আমাদের এখানে কি আছে, এই যে এই পয়েন্টটা যেহেতু x অ্যাক্সিস প্যারালাল, f প্রাইম অফ x ইকুয়াল টু 0, অর্থাৎ x অ্যাক্সিস প্যারালাল হলে তার স্লোপটা হয় 0। কোন একটা ফাংশনের যে সবসময় আপস এন্ড ডাউন হয়, তো এই পয়েন্ট যদি হয় অ্যাক্সিস প্যারালাল, তাহলে তার আগের পয়েন্ট এবং তার পরের পয়েন্ট কি হতে পারে, আপস এন্ড ডাউন হতে পারে, ওটা অন্য ধরনের হতে পারে। তাহলে আমাদের উচিত হবে এই পয়েন্টটা বের করা, এটা বের করে এই পয়েন্টের রেসপেক্টে তার এই সাইডে লেফট সাইডে কত তার ইন্টারভেল কি হবে, ইন্টারভেলের ফাংশনটার ক্যারেক্টারিস্টিক কেমন হবে, আর রাইট সাইডের ইন্টারভেলের তার ক্যারেক্টারিস্টিক কেমন হবে সেটা বের করা। তো এখানে লিখতেছি আমি since f prime of x equal to 0 when the tangent line is parallel to the x-axis. এবার লিখতে পারো x-axis, ঠিক আছে? So f prime of x equal to 0, 12x cube plus 12x square minus 24x equal to 0 লিখতে পারি আমরা, যেখানে যেটা করছি সেটা। তাহলে এখান থেকে যদি আমরা 12x কমন নিই তাহলে এটা হবে x স্কয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়। সেটা লিখতে 12x x প্লাস 2 x মাইনাস 1, এটা তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে এটা পেয়ে যাবে। তাহলে দেখো আমাদের x এর ভ্যালু কয়টা আছে, যেখানে x ইকুয়াল 0 আসে, মাইনাস 2 আসে, 1 আসে, তিনটা আসে। তাহলে আমাদের তাহলে আমি এটা লিখে আগে 0 লিখলাম, মাইনাস 2 দিলাম, আর একটা আছে 1 দিলাম এখানে। তাহলে তিনটা পয়েন্টের জন্য আমরা পাবো কয়টা ইন্টারভেল, চারটা ইন্টারভেল পাবো। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2, মাইনাস 2 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে প্লাস ইনফিনিটি। এটা কি বোঝা যায় সবার? স্যার শুরু থেকে একটু স্ক্রল করে একটু দেখালে আবার একটু ভালো হয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি ইনক্রিজ ডিক্রিজ করতে বলছে কোন ইন্টারভেলের মধ্যে, কতটুকু অংশের মধ্যে, ডোমেনের কোন অংশটুকু তে ফাংশনটা ইনক্রিজ করে, কত অংশটুকু ফাংশনটা ডিক্রিজ করে সেটা বের করা, ঠিক আছে? এটা পরে আসছে, আমি এটা এক্সট্রিমা পরে আসছে। তো সেক্ষেত্রে ইনক্রিজ ডিক্রিজের ক্ষেত্রে আমাদের যে থিওরাম সেটা বলছে f প্রাইম x ইজ গ্রেটার দেন 0 হলে ইনক্রিজ করবে, লেস দেন 0 হলে ডিক্রিজ করে, আর ইকুয়াল হলে এটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমাদের দেখো এখানে আমরা প্রথমে ফাংশন লিখলাম, তাহলে আমরা f প্রাইমটা বের করলাম। এখন বলছে কি এই যে টেনজেন্ট লাইন যেটা আছে এই লাইনটা x অ্যাক্সিস প্যারালাল হয়, তার আগে এবং পরে কি হবে, অবশ্যই লেস দেন অর গ্রেটার দেন হবে, অর্থাৎ এখানে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হবে। এদিকে কি পজিটিভ 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 পজিটিভ, এদিকে 0, এদিকে নেগেটিভ 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 নেগেটিভ, ঠিক না? ঠিক আছে, এই সাইডগুলো নেগেটিভ নেগেটিভ সবগুলা, এদিকে হচ্ছে পজিটিভ স্লোপ পজিটিভ, নিচে নামতেছে এই জন্য নাকি? হ্যাঁ, অর্থাৎ এদিকে তো পজিটিভ সাইড, অর্থাৎ স্লোপটা এদিকে হলো পজিটিভ স্লোপ এদিকে হয় পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ স্লোপ, ঠিক আছে? পজিটিভ স্লোপ সবসময় এক্স অ্যাক্সিস আমার অ্যাঙ্গেল সবসময় হবে কি এই 0 থেকে শুরু হবে, এদিক থেকে এটা পজিটিভ স্লোপ, 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 এটা হচ্ছে 0, এটা আবার নেগেটিভ স্লোপ হচ্ছে, এটা নেগেটিভ স্লোপ নেগেটিভ স্লোপ, ঠিক আছে? বুঝা গেছে সবার? স্যার ছবিটা বুঝবো কিভাবে যে এই শেপেরই যে হবে স্যার, মানে না, সেটা হবে আমি বলি নাই, জাস্ট বললাম আর কি এটা এটা হতে পারে,
ঠিক আছে? তো একটা পয়েন্ট আমাদের সেটা না, আমাদের একটা পয়েন্টে পাবো যেখানে কিনা হচ্ছে এক্স এক্সিস প্যারালাল হতে পারে। আর সেই পয়েন্টটা বের করবো। আমরা সব পয়েন্ট বের করবো না, আমরা ধরে নিব যে কোন একটা পয়েন্ট সে এক্স এক্সিসের প্যারালাল, সুতরাং সেটা হচ্ছে কি এত ইকুয়াল 0 হবে। তাহলে তার আগে পরে ভিন্ন হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আমি জানি না। যেমন এখানে নেগেটিভ, এগুলো নেগেটিভ হবে, এদিকে পজিটিভ হচ্ছে, ঠিক না? এটা তো 0। স্যার প্যারালাল যে বললেন এটা কি ওই টেনজেন্টটা প্যারালাল হবে, এটা মানে এক্স অ্যাক্সিস এর হ্যাঁ, সাথে? টেনজেন্ট লাইনটা প্যারালাল হবে, এক্স অ্যাক্সিসে প্যারালাল। এফ প্রাইম অফ এক্স টা 0 হবে, মানে হচ্ছে কি তার স্লোপটা 0, এক্স অ্যাক্সিস প্যারালাল হলে তো স্লোপ 0 হয়। তো লিখতে পারি সিন্স, এবার এটা না লিখে লিখতে পারি সিন্স the slope of that the slope of the tangent line is 0 for a parallel to the x-axis, so f prime x equal to 0, ঠিক আছে? দেন কি লিখতে পারি আমরা, এবার লিখতে পারি f prime of x এর ভ্যালু আমরা বের করছি আগে, সেটা হচ্ছে এটা বের করলাম, সেটা লিখলাম নিচে 0। দেন এখান থেকে কিভাবে আমরা কি করবো, তিনটা ভ্যালু পাইছি, সবসময় তিনটা পাবো সেটা না, এটা তোমার ইকুয়েশন ওই ফাংশনের উপর নির্ভর করে কয়টা পাবো না পাবো। এখান থেকে তিনটা পাইছি, অন্য সময় দুইটা পাইতে পারি, ঠিক নাই। তো আমরা ধরে নিব যে আমরা পাবো, সেই হিসাবে আমরা বের করবো, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? জি স্যার। তাহলে আমাদের এই তিনটা পয়েন্ট পেলাম। তো তাহলে এই তিনটা পয়েন্টের জন্য যেহেতু আমাদের নাম্বার লাইন হচ্ছে -∞ থেকে +∞, তো সেই ক্ষেত্রে আমাদের এই তিনটা -∞ থেকে -2 আসবে, -2 থেকে +0, 0 থেকে 1, 1 থেকে +∞, মোট তিনটার জন্য তিনটা পয়েন্টের জন্য আমরা 4টা ইন্টারভ্যাল পাবো, ঠিক আছে? 2টার জন্য 3টা পাবো, এভাবে। আচ্ছা, এবার আসি আমি এটাকে একটা চার্টে তৈরি করি। চারটা হচ্ছে প্রথমে ইন্টারভ্যাল লিখলাম এখানে, আমি হোয়াইট নিয়ে করি তাহলে বোঝা যাবে। এই যে ইন্টারভ্যাল, তারপরে আমি আমার যে ইয়েটা পাইছে সেটা ইকুয়েশনের যে এফ প্রাইম অফ এক্স এর সেটা লিখতেছি আমি এখন, সাইন এফ প্রাইম অফ এক্স, দেন কনক্লুশন। প্রত্যেকটা থিওরামে দুটো পার্ট থাকে, আমি আগে বলেছি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে হাইপোথিসিস আর হচ্ছে কনক্লুশন। তো আমার হাইপোথিসিস বলছে ফর এভরি ভ্যালুস অফ এক্স ইন এ বি ওপেন ইন্টারভ্যাল, ফর এভরি ভ্যালুস অফ এক্স ইন এ বি এফ প্রাইম অফ এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ইনক্রিজ করবে, লেস দেন 0 হলে ডিক্রিজ করবে, এভাবে যাব। তাহলে আমরা প্রথম হচ্ছে -∞ থেকে -2, এই ইন্টারভ্যালের মধ্যে আমি একটা পয়েন্ট নিব, সেটা হয়তো -3 নিতে পারি, ইন বিটুইন -∞, -2, -3 একটা নিতে পারি। তো -3 নিলে আমি শুধু সাইন ইউজ করব। আমি বলছি, যেহেতু বলছি ফর এভরি ভ্যালুস অফ এক্স, আমি শুধু যদি -3 বসাই তাহলে শুধু 3টা বসালাম আমি। আমার দরকার হচ্ছে শুধু সাইনটা ইউজ করা ফর এভরি ভ্যালুস অফ এক্স এর জন্য। তো আমি -3 যে এখানে এক্স এর জায়গায় -3 বসালে হয়, মাইনাস বসালাম আমি, যেহেতু -3 আছে মাইনাস বসালাম, দেন টাইমস -3 + 2 আছে, তাহলে হয় -1 হয়। তো -1 হলে আমি শুধু মাইনাসটা বসালাম, -3 -1 -4 হয়, আমি শুধু মাইনাস বসালাম। এটা কি বুঝছে সবাই? না স্যার, একটু রিপিট করলে ভালো হয় স্যার, মানে বুঝিনি এটা। আমার আছে -12x আছে, এখানে শুধু আমি -3 যদি নিই কত হয়, -12 36 হয় না? এই 36 না লিখে আমি শুধু মাইনাস সাইনটা ইউজ করব, কারণ আমাকে বলা হয়েছে ফর এভরি ভ্যালুস অফ এক্স, প্রত্যেকটা এক্স এর জন্য বলছে, শুধু -3 এর জন্য বলা হয় নাই, -4 এর জন্য বলা হয় নাই, প্রত্যেকটা পয়েন্টের জন্য বলা হয়েছে, ইন বিটুইন -∞ -2 এর জন্য। তো আমি শুধু যদি -3 বসাই তাহলে সেটা হবে কি, শুধু -3 এর জন্য নিচ্ছি আমি, অন্যগুলোর জন্য নিচ্ছি না। তো আমি এই জন্য শুধুমাত্র কি নিব, মাইনাস সাইনটা নিব, এখানকার যে সাইনটা আছে সাইনটা নিব আমি। তো এক্স এর জায়গাতে আছে কত, -3 যদি বসাই শুধু -3 আসে, সেই -3টা না নিয়ে শুধু সাইনটা নিলাম আমি, এখানে সাইনটা নিলাম। এরপরে পরেরটাতে আছে কি দেখো, x + 2 আছে, সেখানে -3 বসাও, -3 + 2 কত হয়, -1 হয়, ঠিক না? -1, -3 + 1 + 2 -1, শুধু -1 হয়, 1 বসে এখানে মাইনাসে বসালাম আমি। দেন -1 -3 -1
মাইনাস -4 তার মানে শুধু মাইনাস বসাচ্ছি আমি এটা। তো তিনটা মাল্টিপ্লাই করলে কি আসে আমাদের? মাইনাস সাইন আসে। তো মাইনাস সাইন মানে কি? f prime of x less than 0, ঠিক না? ঠিক আছে, তাহলে আমাদের তাহলে আমরা বলতে পারি যে মাইনাস সাইন আসছে, তখন লিখতে পারি এখানে যে f is decreasing। স্যার এখানে 3টা সরি -3টা আমাদের চয়েস কেন, মানে এটা একটু জানতে চাচ্ছি, মানে x এর ভ্যালু যে -3। আসতেছি, দেখো আমাদের বলছে কি থিওরাম বলছে ক্লোজ ইন্টারভ্যাল। দেখো if এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল দেন এটা ক্লোজ ইন্টারভ্যাল বলছে, ঠিক না? কনক্লুশন বলছে f is decreasing on close interval। তো আমি এখানে কি করলাম, f is decreasing on close interval, যেহেতু ইনফিনিটি কোথায় আমরা জানি না, সেজন্য আমি এটা ক্লোজ ইন্টারভ্যাল দিতে পারি না। এখানে দিব কি আমি ওপেন ইন্টারভ্যাল দিব, কিন্তু -2 টা আমি জানি ফিক্স একটা পয়েন্ট, এখানে আমি ক্লোজ ইন্টারভ্যাল দিছি। এবার তোমার প্রশ্ন কি ছিল বলো তো আবার? স্যার আমার প্রশ্ন ছিল স্যার এই যে x এর ভ্যালু যে -3 বসালেন, এখন -3টাই বা কেন, মানে এটা কিভাবে বুঝলাম যে -3 বসাইতে হবে, এটা জানতে চাচ্ছি। -4 নিতে পারো, -5 নিতে পারো, তোমার ইচ্ছা। ∞ থেকে -2 এর মধ্যে যে কোনো সংখ্যা নাও। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে, এর পরেরটা আসি। পরেরটা হচ্ছে -2 থেকে 0। এখান থেকে কি নিতে পারি? -1 নিতে পারি আমি। তো -2 থেকে 0 মধ্যে আছে -1 আছে, -0.5 আছে। তো আমি যাতে সহজ হয়, আমার প্রবলেম যাতে আমি যাতে সহজে ক্যালকুলেশন করতে পারি, সেজন্য আমার সেটা নেওয়া উচিত। -1 নিলাম। -1 হলে প্রথমটা -1 হবে, -12x হলে মাইনাস হবে, পরেরটা -1 + 2 কত হয়? +1 প্লাস পাচ্ছি আমি। -1 -1 -1 -2 হয়, তাহলে মাইনাস আছে এখানে। তাহলে এই তিনটা মাল্টিপ্লাই করলে হয় আমি প্লাস পাই। তাহলে আমাদের কি হবে? f is increasing হবে on -2 to 0। এটা বোঝা গেছে? স্যার ওই সাইডে ইন্টারভাল ওখানে একটা ওটা ওপেন মনে হয় দাও, আপনার ফার্স্ট ব্র্যাকেট দেখতেছি স্যার। হ্যাঁ, বলেছি ওপেন হচ্ছে -ইনফিনিটি, এটা কোনো এক্সাক্ট ভ্যালু না। এক্সাক্ট ভ্যালু হলে আমি ক্লোজ দিতাম, যেহেতু এটা ইনফিনিটি একটা জানি না কোথায় এটা ইনফিনিটিটা, এই জন্য আমি ওপেন দিছি। আর সব ক্ষেত্রে যেটা এক্সাক্ট ভ্যালু হলে আমাকে দিতে হবে, আমাকে এই ক্লোজ ইন্টারভ্যাল দিব আমি। স্যার মানে যে সেকেন্ডটা আছে -2,0 ওখানে স্যার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যে ওটা জিজ্ঞেস করছে, আবার এদিকে এখানে মিশনে। জি স্যার, হ্যাঁ মানে ডানে স্যার ফার্স্ট ব্র্যাকেট দেখতে স্যার, বামে তোমার ডানে হচ্ছে, তোমার ডান দিকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট না, তুমি কি উল্টা দিতেছো নাকি জানি না অবশ্য। ডান দিকে যেটা আছে অর্থাৎ কনক্লুশন যেখানে সেটা আছে সেকেন্ড ব্র্যাকেট আছে, আর ক্লোজ ইন্টারভ্যাল আর আর ইন্টারভ্যাল যে লেখা আছে এটা একদম ফার্স্ট কলাম যেটা আছে সেখানে ওপেন ইন্টারভ্যাল দিছে। ওপেন ইন্টারভ্যাল দিছে কারণ হচ্ছে আমাদের বলা হয়েছে এখানে দেখো, এই যে এখানে f prime of x is for every values of x in open interval। যদি ওপেন ইন্টারভ্যাল না হয় তাহলে আমাদের কি হবে? যদি আমি ক্লোজ ইন্টারভ্যাল দিই এখানে, তো 0 নিলে তো এখানে 0 হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে। তো সেটা তো আর হবে, কোনো সাইন পাবো না, খুঁজে পাবো না, কোন সাইন হবে জানি না। যদি আমি এখানে ক্লোজ ইন্টারভ্যাল দিই এই জায়গাতে, তার ইন্টারভ্যাল যেটা এই জায়গাতে যদি আমি ক্লোজ ইন্টারভ্যাল দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমার যে ফাংশন যেটা f prime of x করতেছে সেটা কিন্তু 0 হয়ে যাবে। কারণ আমরা এই 3টা পয়েন্ট পাইছি এখান থেকে। এই 0 তাহলে কি এটা 0 বসাও, দেখবা 0 যাচ্ছে, -2 বসাও 0 যাবে, 1 বসালেও 0 যাবে। তার মানে এই এদিকে ইন্টারভ্যালের জায়গায় এখানে আছে, এখানেতে 0 বসালে ক্লোজ ইন্টারভ্যাল বসাতে পারবো না, বসালে ওইটা কি হবে? ভ্যালিড হবে না। আর থিওরাম আমরা দেখতে হবে থিওরাম কি বলছে। থিওরাম বলছে ওপেন ইন্টারভ্যাল ইউজ করতে, আর কনক্লুশন হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল। এই জন্য কনক্লুশনে আমরা ক্লোজ ইন্টারভ্যাল ইউজ করছি, আর হাইপোথিসিসে আমরা ওপেন ইন্টারভ্যাল ইউজ করছি। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে পরেরটা হচ্ছে 0 থেকে 1। আমাদের যেহেতু মানে 0.5 নিতে পারি, 0.5 হচ্ছে x এর জন্য প্লাস হয়, এটার জন্য হচ্ছে x + 2 এর জন্য পাচ্ছি আমরা প্লাস।
তারপর হচ্ছে 0.5 ওই x -1 আছে 0.5 -1 -0.5 তার মানে এটা মাইনাস হয় যেহেতু 0.5 থেকে -1 বড় সুতরাং মাইনাস পাবো এই যে নেগেটিভ আসবে তো f is decreasing on close interval 0 to 1 তো লাস্ট ওয়ান আছে 0 1 থেকে প্লাস ইনফিনিটি সেটা হচ্ছে কি সবগুলাই প্লাস হচ্ছে প্রথমটা প্লাস তারপরটা প্লাস হচ্ছে কারণ কারণ 1 প্লাস 2 প্লাস 1 বা 2 প্লাস ধরলেও এই সে একই অবস্থা প্লাস হচ্ছে পরেরটাও কি হচ্ছে প্লাস হচ্ছে তো এটা প্লাস তো f is increasing কনস্ট্যান্ট আসার কি কোনো সুযোগ আছে মানে নাকি শুধু ইনক্রিজ ডিক্রিজিং হবে স্যার? increasing হওয়ার সম্ভাবনা বেশি কনস্ট্যান্ট হওয়ার কথা না আচ্ছা আচ্ছা খুব কমে সাইন তো দেখছি প্লাস মাইনাস প্লাসে আসছে যদি কনস্ট্যান্ট আসতে পারে তখনই আসতে পারে যদি একই সাইন দুটো আসে অর্থাৎ একই সাইন একই বরাবর দুটো সাইন চলে আসে যে তো 0 0 হতে পারে তো সেটা সম্ভাবনা খুব কম এ হচ্ছে যেহেতু তুমি যখন ইন্টারভ্যাল বের করবা ওই ইন্টারভ্যাল বের করলেই তুমি বুঝতে পারবা ওখানে কনস্ট্যান্ট আছে কিনা যদি ইন্টারভ্যাল একটাই হয় আর না থাকে তাহলে এটা কনস্ট্যান্ট মানে একটা মতো পয়েন্ট পাইছো এবং ওই পয়েন্টটা ইন্টারভ্যাল হচ্ছে একটাই তাহলে তুমি ওখানে কনস্ট্যান্টই পাবা আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এই ইনক্রিজ ডিক্রিজ কিভাবে করতে হয় সেটা আচ্ছা তো এবার আসি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে জি স্যার বুঝতে পারছি কারো কোশ্চেন নাই না আচ্ছা এবার আসি ম্যাক্সিমাম এর ক্ষেত্রে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম এই দুটাকে একসাথে বলা হয় এক্সট্রিমা এক্সট্রিমাম ঠিক আছে আচ্ছা তো এক্সট্রিমা দুই ভাবে হয় এক্সট্রিমা দুই রকম একটা হচ্ছে রিলেটিভ এক্সট্রিমা আর হচ্ছে অ্যাবসোলিউট এক্সট্রিমা ঠিক আছে তো রিলেটিভ হচ্ছে কি যেটা নেইবার যেগুলো আছে সেটা রিলেটিভ মানে হচ্ছে যে ইন্টারভেল গুলা ধরো একটা ইন্টারভেল এইগুলো এইগুলো তো এই ইন্ডিভিজুয়াল এই ইন্টারভেলের জন্য এই ইন্টারভেলের জন্য এই ইন্টারভেলের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এই অংশের জন্য একটা এটার জন্য একটা এটার জন্য একটা ম্যাক্সিমাম আছে মিনিমাম আছে ম্যাক্সিমাম আছে মিনিমাম আছে এভাবে যাচ্ছে তো ইন্ডিভিজুয়াল ছোট ছোট ইন্টারভেল গুলোর জন্য বলছে এটা হচ্ছে রিলেটিভ হ্যাঁ প্রত্যেকটা আলাদা সেপারেটলি ইন্টারভেল নিই সেটা হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমাম মিনিমা আর যদি অ্যাবসলিউট হচ্ছে কি ওভারঅল তো সবগুলা নিয়ে একসাথে নিয়ে যে দেখলাম তার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কার সেটা হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম সবচেয়ে কম যেটা হবে অ্যাবসলিউট মিনিমাম এটা তো সহজ কথা হচ্ছে যে এই যদি ধরো বাংলাদেশের এখন সবচেয়ে ক্ষমতাধারী কে বিএনপি তারেক জিয়া ঠিক আছে আচ্ছা তেমন এই ইন্ডিয়া হচ্ছে নরেন্দ্র মোদী মোদি তো এটা হচ্ছে রিলেটিভ ঠিক আছে যেমন পুতিন হচ্ছে রাশিয়া সে হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমাম পাওয়ার আমি সব ম্যাক্সিমাম পাওয়ার বলতেছি তো আমেরিকা হচ্ছে আমেরিকা ট্রাম্প সেও রিলেটিভ কিন্তু পুরা পৃথিবী যদি ধরে নিই আমি পুরা পৃথিবী যদি ধরি তার অ্যাবসলিউট পাওয়ার কার বেশি নেতানিয়াহু অথবা ট্রাম্প ট্রাম্পের পাওয়ার বেশি ঠিক না কারণ সে সবকিছু তাহলে তার ইচ্ছা মতো করতে পারে চেষ্টা করে হ্যাঁ কদিন আগে ভেনেজুয়েলার ইয়াকে তুলে নিয়ে আসছে এখন বলছে আমি সাথে যুদ্ধ করবো সে যুদ্ধ করতেছে ঠিক আছে তো এটা হচ্ছে তার অ্যাবসলিউট পাওয়ার বেশি তার এই জন্য মানে সবচেয়ে বেশি পাওয়ার বেশি সবারই পাওয়ার আছে কিন্তু সবার পাওয়ার হ্যাঁ কিন্তু স্যার যে নেতানিয়াহুর কথাই তো চলে তাহলে নেতানিয়াহু সুপার পাওয়ার বলা যায় না স্যার না হচ্ছে শ্যাডো আচ্ছা যাক এটা না আমি অত ইয়ে যাচ্ছি না অত পলিটিক্যালি যাচ্ছি না ঠিক আছে আমি বলতেছি যে
ওভারঅল, হ্যাঁ, যেটা দেখা যায় সেটা হচ্ছে কি পুরা বিশ্বের মধ্যে সবারই পাওয়ার, প্রত্যেকটা দেশের ছোট ছোট পাওয়ার, সবারই পাওয়ার আছে, কিন্তু ওভারঅল সব দেশের সাথে যদি তুলনা করে হয় সেটা হচ্ছে কি আমেরিকার পাওয়ার সবচেয়ে বেশি। ঠিক আছে, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট ম্যাক্সিমাম। ঠিক আছে, সিমিলারলি সবচেয়ে পাওয়ার সবচেয়ে কম যার ওভারঅল সেটা হচ্ছে অ্যাবসোলিউট মিনিমাম। বোঝা গেছে জিনিসটা? এই তো এবার আসি এই অ্যাবসোলিউট ম্যাক্সিমাম। আমি অ্যাবসোলিউটে যাওয়ার আগে রিলেটিভে আসি। রিলেটিভ হচ্ছে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, সেখানে কোনো নির্দিষ্ট কোনো নাই। তো আমাদের এই যে ইন্টারভেল যখন দেওয়া আছে এখানে কোনো ইন্টারভেল দেওয়া নাই। এই ফাংশনটার মধ্যে এই যে প্রবলেম যেটার মধ্যে আছে কোনো ইন্টারভেল দেওয়া আছে? বলছে এই ইন্টারভেলের মধ্যে হইতে হবে, মনে করো 100 থেকে 200, এই -100 থেকে -200 এর মধ্যে হইতে হবে, +200 এর মধ্যে হইতে হবে, এমন কোনো ইন্টারভেল দেওয়া নাই। অর্থাৎ এখানে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এর মধ্যে দেওয়া আছে এরা, এই ইন্টারভেলটা যেহেতু বলা নাই তার মানে আমরা যেটা লিখছি যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে ভুল লিখছি, এটা হচ্ছে 1 থেকে +ইনফিনিটি। ঠিক আছে, এই তো এটা হচ্ছে তোমার কি এই রিলেটিভ ম্যাক্সিমাম। তো রিলেটিভ কিভাবে বুঝবো? দেখো রিলেটিভ বোঝার নিয়ম হচ্ছে যদি আমি একটা কার্ভ এবার ড্র করি, এই যে এটা 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 কি ইনক্রিজ না? জি স্যার, ইনক্রিজ হলে কি হয়? পজিটিভ হয় না স্লোপ? পজিটিভ হয়। আর ডিক্রিজ হলে কি হয়? নেগেটিভ। নেগেটিভ হয়। তাহলে দেখো ইনক্রিজ যখন পজিটিভ থেকে নেগেটিভ আসে তখন যে ম্যাক্সিমাম যেটা পাই আমরা, এখানে কি পাই? ম্যাক্সিমাম পাই, ঠিক না? জি স্যার। ম্যাক্সিমাম পাই। আবার যখন ডিক্রিজ থেকে ইনক্রিজে যাই তখন কি আমরা মিনিমাম পাই। অর্থাৎ প্লাস সাইন থেকে মাইনাস সাইনে আসলে ইন বিটুইন প্লাস এন্ড মাইনাস সাইন দেয়ার ইজ এ ম্যাক্সিমাম, ইন বিটুইন মাইনাস এন্ড প্লাস সাইন দেয়ার ইজ এ মিনিমাম। ঠিক আছে, তাহলে আমার দেখো এখানে এই দুটার মধ্যে একটা নেগেটিভ, যেখানে একটা নেগেটিভ আছে এখানে পজিটিভ আছে, ইন বিটুইন এই দুটার মধ্যে এটা কি হবে তাহলে? স্যার ইয়া হবে স্যার, আপনার মিনিমাম হবে স্যার। হ্যাঁ, এখানে মিনিমাম হবে, মিনিমাম হবে। তারপর এখানে আছে এটা হবে, এই দুটার মধ্যে হবে ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম। ঠিক আছে, এটা হবে মিনিমাম। আচ্ছা, এখন হচ্ছে কোন পয়েন্টে মিনিমাম হবে সেটা দেখবো কি হবে। সেটা হচ্ছে আমাদের এই যে ইন্টারভেল যেটা আছে এই দুটা ইন্টারভেল মধ্যে কমন পয়েন্ট কোনটা? কমন পয়েন্ট হচ্ছে -2 হচ্ছে তাদের মধ্যে কমন পয়েন্ট। দেখো -2 হচ্ছে এখানে -2 আছে, এখানে -2 আছে, তাহলে -2 হচ্ছে কমন পয়েন্ট, তাহলে মিনিমাম হচ্ছে এট -2 তে হচ্ছে কি মিনিমাম পাবো। সিমিলারলি পরের দুইটার মধ্যে দেখবো এটা এবং এটার মধ্যে, এই দুইটার মধ্যে দেখবো আমরা যে কোনটা তার কমন পয়েন্ট, সেটা হচ্ছে কি 0 হচ্ছে তার কমন পয়েন্ট, তাহলে এট 0 তে হচ্ছে ম্যাক্সিমাম। সিমিলারলি পরেরটা হচ্ছে কি 1 হচ্ছে মিনিমাম। তাহলে বোঝা গেল মিনিমাম গুলো কোথায় পাওয়া যায়, মিনিমাম ম্যাক্সিমাম কোথায় পাওয়া যাচ্ছে? এই পয়েন্ট গুলোতে পাওয়া যাচ্ছে। স্যার পয়েন্ট এটা বুঝিয়ে দিই, -2 1 মাত্র যেটা বললেন স্যার, যেটা হ্যাঁ, রিপিট করলে ভালো। আমি বলতে চাচ্ছি যে মাইনাস থেকে প্লাস এই সাইন দুটা ইন বিটুইন টু ইন্টারভেল, এই ইন্টারভেল এবং এই ইন্টারভেল, এই ইন্টারভেল এবং এই ইন্টারভেল, এই দুটা ইন্টারভেলের মধ্যে দেখবো যে সাইন কোন এফ প্রাইম, এই এফ প্রাইম অফ এক্স এর সাইন চেঞ্জ কি হচ্ছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হবে মিনিমাম পাবো আমি। ঠিক আছে, নেগেটিভ থেকে পজিটিভ মিনিমাম পাচ্ছি, এবং এর মধ্যে সবচেয়ে কমন পয়েন্ট কোনটা আছে? -2 আছে, এখানে এখানে -2 আছে, তাহলে আমাদের মিনিমাম হবে -2 তে হচ্ছে তার মিনিমাম পয়েন্ট। -2 তে আমরা -2 তে আমরা মিনিমাম ভ্যালু পাবো। তাহলে স্যার যেটা কমন পাবো সেটাকে মিনিমাম বলবো। মিনিমাম ভ্যালু, হ্যাঁ, ওই পয়েন্টে মিনিমাম ভ্যালু পাবো। সিমিলারলি পরেরটাতে দেখবো যে কি আছে, 0 তে হচ্ছে মিনিমাম ভ্যালু পাবো, পরেরটাতে আছে 0 -0, এই যে 0 এখানে 0 আছে। এভাবে দেখবো আসলে এই পয়েন্ট কোথায় আসে। দেখো এগুলো বলে ক্রিটিক্যাল পয়েন্ট। এই ক্রিটিক্যাল পয়েন্টে আমরা পাই কি পাই? ম্যাক্সিমাম মিনিমাম গুলা পাই। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে এবার আসি এই ম্যাক্সিমাম এভাবে করতে পারি। সো লিখতে পারি এভাবে, সো এফ অফ 0 কত আসে লিখবো, এফ অফ 1 কত আসে লিখবো, এফ অফ -2 কত আসে, এগুলো বের করবো। বের করে লিখবো, এটা যদি ম্যাক্সিমাম হয় ম্যাক্স লিখলো, এটা মিনিমাম লিখবো, এর মিনিমাম হলে মিনিমাম লিখবো।
শেষ। এটা হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাম বের হয়েছে, রিলেটিভ ম্যাক্সিমাম বের হয়েছে। এবার আসি, একটু বোঝা গেছে সবার? জি স্যার। এবার আসি অ্যাবসলিউটের ক্ষেত্রে আসি। আচ্ছা, আগেরটা তো ফাংশনটা দেওয়া ছিল নাকি স্যার? উপরে তোমার দেওয়া আছে। আগে একটা ফাংশন দেওয়া থাকবে, আচ্ছা আচ্ছা। ফাংশন দেওয়া থাকলে তো বের করতে পারবে না। আচ্ছা, এবার আসি ম্যাক্স অ্যাবসলিউটের ক্ষেত্রে। আচ্ছা দেখো, যদি এটা এই ফাংশনটার কি ম্যাক্সিমাম মিনিমাম আছে কিনা অ্যাবসলিউট, কে বলতে পারবে? দেখা যাচ্ছে স্যার আছে। আর কি বলবে? জি স্যার আছে তো। সবাই কি একমত? না স্যার, ইটস ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং টু ইনফিনিটি না। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এখানে যেটা হচ্ছে এই যে ফাংশনটা, এটা তো এটা কি যাচ্ছে, নিচে দিয়ে যাচ্ছে, মানে অর্থাৎ এটা কোথায় শেষ হচ্ছে আমি জানি না, তেমনি এটা কোথায় শেষ হচ্ছে এটা আমি জানি না, ঠিক না? তার মানে এটা রিলেটিভ ম্যাক্সিমাম আছে কিন্তু অ্যাবসলিউটটা নাই। কারণ আমি বলছি অ্যাবসলিউট কি হতে হবে, ওভারঅল সবগুলোতে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে অ্যাবসলিউট। ওভারঅল, ঠিক আছে, ওভারঅল যেটার মধ্যে সবচেয়ে বেশি যে ভ্যালু যার সেটা হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম, সবচেয়ে কম ভ্যালু যা সেটা অ্যাবসলিউট মিনিমাম। তাহলে এখানে দেখা যাচ্ছে আমি বলতে পারি না যে এটাই এখানে শেষ না, এটা আরো আছে, আর যাচ্ছে। তুমি এটার অ্যাবসলিউট ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারবে না, সিমিলারলি অ্যাবসলিউট ম্যাক্সিমামও বের করতে পারবে না। এটাও একই অবস্থা। এটা বলতে পারি অ্যাবসলিউট মিনিমাম আছে, কিন্তু এটা অ্যাবসলিউট মিনিমাম আছে বলতে পারবো না সরাসরি, বলতে হবে মেবি দেয়ার ইজ অ্যাবসলিউট মিনিমাম, বাট কারণ এটা কন্টিনিউয়াস, এটা যে কন্টিনিউয়াস ফাংশন, এটা আবার ব্যাক হয়ে আসতে পারে, আমি জানি না, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে যে অ্যাবসলিউট ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে কি হতে পারবে না, ওপেন ইন্টারভ্যাল হতে পারবে না, অর্থাৎ এটা বাউন্ডেড হতে হবে। অ্যাবসলিউট ম্যাক্সিমামের ক্ষেত্রে হতে হবে কি, বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড হতে হলে কি হতে হবে, আমাকে একটা ক্লোজ ইন্টারভ্যাল আনতে হবে। এটা ক্লোজ যখন হবে তখন আমি বলতে পারি যে এটা কি হচ্ছে বাউন্ডেড, তখন এটা কি আছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম অথবা অ্যাবসলিউট মিনিমাম পাবো। তাহলে আমি এখন একটা দেখাই, সেটা হচ্ছে ধরো আমার একটা পয়েন্ট আছে এখানে। স্যার আগের ছবিটাতে যে অ্যারো ছিল এই জন্যই কি আমরা বলছি ওটা শেষ হচ্ছে না এই জন্য? হ্যাঁ, দেখো এখানে অ্যাবসলিউট কোথায় হবে, আমি কয়েকটা পয়েন্ট দেখাচ্ছি। এটা B1, এটা B2, এটা A1 দিলাম, এটা A2 দিলাম। কোন পয়েন্টে অ্যাবসলিউট ম্যাক্সিমাম আছে বলো? B2। আর কি বলবে? স্যার না স্যার, স্যার লাস্টের কি ওটা কি পয়েন্ট দিয়েছেন নাকি অ্যারো স্যার, ওই যে বি এর দিকে? এটা ক্লোজড। ও আচ্ছা, তাহলে তো স্যার বি। আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে না? তোমরা কি আছো নাকি নাই? চালা দিয়ে চলে গেছো নাকি তোমরা? না স্যার, আছে, ম্যাক্সিমাম তো বিতেই হচ্ছে এখানে। এটা একটা প্রবলেম হয়ে যায় যে চালাই দিয়ে চলে গেছে, কিন্তু কথা হচ্ছে কি, যদি এটা করো কোনো লাভ নাই, কারণ আমি আজকে নিব না, অ্যাটেন্ডেন্স নিব না। ঠিক আছে? স্যার আপনি কি অনলাইনে অ্যাটেন্ডেন্স নেবেন না?
অনলাইনে না নিলে কি তোমার সুবিধা হয়? না স্যার, এটা কেন হয়? আচ্ছা দেখা যাক, এটা হঠাৎ করে নিব। আজকে তো নিলাম না, আগামীকাল নিতেও পারে, ঠিক নাই। নিলেই ভালো হয় স্যার। হ্যাঁ, আজকে নিব না। কি হয়েছে সবাই অ্যাটেন্ডেন্সের পক্ষে কেন? তো যাই হোক, আজকে নিব না, নেক্সট ক্লাসে নিব, ধরে ধরে নিব। আমি ডাকবো, নাম ধরে ডাকবো, তোমরা আছো কিনা, একবার ডাকবো না, দুইবার ডাকবো, এরপর শেষ। স্যার এটা কি সারপ্রাইজ টেস্ট? হ্যাঁ, এটা সারপ্রাইজ, এটা কারণ না হলে বোঝা যাবে না যে তোমরা আসলে আসছো কি নাই। দেখা যাবে চালাই দিয়ে চলে গেছো, এদিকে অন্য কি কাজ করতেছো জানি না। ঠিক আছে, এটাই হবে আর কি, অনলাইন ক্লাসগুলো তো এইভাবে হয়। স্যার আমাদের ওই যে ঈদের পরে কিন্তু একটা ক্লাস পাওয়া যাবে স্যার, রবিবার স্যার। না, ওটা ক্লাস হবে না মনে হয়, এটা ওটা আচ্ছা দেখা যাক, ওটা মনে হয় ইয়া না, তখন তো একটা ব্রেকই থাকে। আচ্ছা যাই হোক, আমরা এখন আসি এটাতে। এখন দেখো সেটা হচ্ছে কি, যে যখন ক্লোজ ইন্টারভাল বলতেছি আমি, তখন আমাদের এটা ম্যাক্সিমাম আছে, আমি এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এটা আমার হচ্ছে তার মিনিমাম। তাহলে আমার দেখা যাচ্ছে কি, আমার যে পয়েন্টগুলোতে পাচ্ছি আমরা, যে ক্রিটিক্যাল পয়েন্ট বলতেছি, অর্থাৎ যে আমরা পয়েন্ট বলতেছি এখানে এক্স অ্যাক্সিস প্যারালাল পয়েন্টগুলো পাচ্ছি, সেই পয়েন্টগুলা ছাড়াও আরো দুটো পয়েন্ট, এক্সট্রা দুটো পয়েন্ট, সেটা দুটো পয়েন্ট কি, তাদের বাউন্ডারি পয়েন্ট, এ এবং বি, এই বাউন্ডারি পয়েন্টও নিতে হয় আমাদেরকে। সো অ্যাবসলিউট ম্যাক্সিমাম মিনিমাম ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাউন্ডারি পয়েন্টগুলোও কাউন্ট করতে হবে। এবার আসি ক্রিটিক্যাল পয়েন্টটা কি জিনিস আগে। তাহলে আগের ছবিটাতে স্যার ম্যাক্সিমাম এ ছিল আর মিনিমাম বি ছিল। এটাতে না কোনটাতে? না স্যার, যে শেষের ছবিটা স্যার। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে বি তে, মিনিমাম হচ্ছে এটাতে, এতে না, এটাতে A1 এ। ও আচ্ছা, A1 এ। আচ্ছা তবে আমাকে দেখতে হবে আমাদের দুইটারই বাউন্ডারি পয়েন্ট দেখতে হবে। বাউন্ডারি পয়েন্ট সবসময় যে বাউন্ডারি পয়েন্ট থাকবে সেটা না, কিন্তু থাকতে পারে। সেজন্য আমাদের সবগুলা পয়েন্ট নিতে হবে, সাথে বাউন্ডারি পয়েন্ট নিতে হবে, সাথে যেখানে যে পয়েন্টগুলোতে অ্যাক্সেস প্যারালাল পয়েন্ট যেগুলো পাবো সেই পয়েন্টগুলো দেখতে হবে। এবার আছে ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে। ক্রিটিক্যাল পয়েন্ট কোনগুলো, এটা ডেফিনেশন দেওয়া আছে, আমি তোমাদের পাঠিয়ে দিব। আমি শুধু তোমার সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এফ প্রাইম অফ এক্স 0 হবে, অর এফ প্রাইম অফ এক্স ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। অর্থাৎ দেখো এখানে এ প্রাইম অফ এক্স 0 হয়, এখানে 0 হবে, এখানে 0 হবে, কিন্তু এই যেখানে শার্প হয়, এই শার্পে কখনো কি হয় না, এক্সিস্ট করে না, এ প্রাইম অফ এক্সটা এক্সিস্ট করবে না এখানে। এটা বলে ক্রিটিক্যাল পয়েন্ট। স্যার ওই শার্প পয়েন্টটা ক্রিটিক্যাল পয়েন্ট? এটা ক্রিটিক্যাল পয়েন্ট, সাথে এফ প্রাইম এক্স এগুলোও ক্রিটিক্যাল পয়েন্ট পড়ে। ঠিক আছে, কারণ এই পয়েন্টে তুমি প্রচুর টেনজেন্ট ড্র করতে পারবা এখানে। ঠিক আছে, তার মানে এখানে কোনো টেনজেন্ট ড্র, কারণ টেনজেন্ট ড্র করতে গেলে একটা পয়েন্টে একবারই টাচ করতে পারে একটা টেনজেন্ট লাইন। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে প্রচুর টেনজেন্ট লাইন ড্র করা যায়, এই জন্য এটা আসলে এক্সিস্ট করে না। যেমন ফর এক্সাম্পল মডুলাস অফ এক্স, এটা টেনজেন্ট, এটা 0-তে এক্স ইকুয়াল টু এট এক্স ইকুয়াল টু 0-তে এটা ডিফারেন্সিয়েবল না, অর্থাৎ এফ প্রাইম অফ এক্স ডাজন্ট এক্সিস্ট করে এখানে 0-তে। ঠিক আছে, তোমরা চাইলে দেখতে পারো এটা, এফ প্রাইম এফ অফ অ্যাবসলিউট পাওয়ার অফ এক্স ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এফ অফ এক্স, এফ এক্স, এত এফ প্রাইম অফ এক্স ডাজ নট এক্সিস্ট at x equal to 0। ঠিক আছে, এটাতে ডিফারেন্সিয়েবল না, এটা মানে ডিফারেন্সিয়েবল না। ঠিক আছে, আচ্ছা তো আমি এটা মুছে ফেলতেছি। আচ্ছা, তো এবার আসি, এটা বলে ক্রিটিক্যাল, এটা ক্রিটিক্যাল পয়েন্ট বলে এটাকে, আর আমরা এখানে স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্ট হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টের একটা কি বলবো স্পেশাল কেস, সেটা হচ্ছে শুধুমাত্র এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 হইতে হবে। ঠিক আছে, ডাজন্ট এক্সিস্ট না, তাহলে দেখা গেল ক্রিটিক্যাল পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট হচ্ছে কি, এই পয়েন্টগুলো হচ্ছে স্টেশনারি পয়েন্ট। এখানে পয়েন্ট যেগুলো শুধু এটা বাদে
আর এই পয়েন্টগুলো হচ্ছে স্টেশনারি পয়েন্ট, অর্থাৎ এফ প্রাইম অফ এক্স যেখানে 0 হবে সেটা স্টেশনারি পয়েন্ট। বুঝা গেছে সবার এটা? স্যার স্টেশনারি পয়েন্টটা বুঝে নিয়েছি। স্টেশনারি পয়েন্ট হচ্ছে এটার কন্ডিশন, একটাই কন্ডিশন আছে, এই কন্ডিশনটা শুধু স্যাটিসফাই করবে। এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 হবে, শুধু ডাজন্ট এক্সিস্ট হবে না। ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে, অর্থাৎ স্টেশনারি পয়েন্ট is not a critical point, but critical point is also a stationary point. ঠিক আছে? স্যার তাহলে ছবিতে স্যার পয়েন্টগুলো কি একটু মেনশন করা যাবে, কোনগুলো ক্রিটিক্যাল কোনটা স্টেশনারি এগুলো? ধরো ক্রিটিক্যাল পয়েন্ট সবগুলো ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছি তোমাদেরকে, মনে করো এই একটা গেল, তাহলে এই পয়েন্টগুলো যেখানে আমি যে প্যারালাল পাচ্ছি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই সবগুলোর মধ্যে এই ধরো এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে আমি বলতে পারি স্টেশনারি পয়েন্ট বলতে পারি, আর সবগুলো পয়েন্ট একসাথে বলতে পারি ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারি। ঠিক আছে? শুধু ডটের যে দুটো ছিল রেড কালারের বা পিঙ্ক কালারের ডটের দিছি, যেটা এই দুটো ডটের হচ্ছে খালি স্টেশনারি পয়েন্টের জন্য প্রযোজ্য, আর ওই ডটের গুলো সহ হোয়াইট কালার যে ডট আছে সেগুলো মিলে এই 4টা ডট আছে, সবগুলো একসাথে হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। আর শুধুমাত্র এই পিঙ্ক কালার যে ডটের দিছে যেটা হচ্ছে কি স্টেশনারি পয়েন্ট। বোঝা গেল? স্যার এই যে এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল 0 এটা কিভাবে এই জায়গায় হইছে, মানে পয়েন্টের মতো ছবিতে? অর্থাৎ তুমি যখন এটা ডিফারেন্সিয়েট করবা, তোমাকে একটু আগে দেখালাম একটা আছে যে এফ প্রাইম অফ এক্স প্যারালাল টু এক্স এক্সিস যদি হয় 0 হয়, ঠিক না? অর্থাৎ এফ অফ এক্স এর ভ্যালু একটা পাবা, এফ প্রাইম অফ এক্স বের করবা, এটা 0 ধরে নিবা। এই 0 মানে কি? এটা 0 ধরা মানে হচ্ছে কি যে এটা হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল, বুঝাচ্ছে এটা। ঠিক আছে? এক্স এর প্যারালাল বুঝাচ্ছে। আচ্ছা, আমাদের ক্লাস করা শেষ হবে 35 না? স্যার শেষ, টাইম শেষ। টাইমই ওভার। বিশেষ শেষ। আচ্ছা, ভালো গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে এই স্টেশনারি পয়েন্ট এন্ড ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে পার্থক্য হচ্ছে কি, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে দুইটা কন্ডিশন আছে, এটা একটা এবং এটা একটা, দুইটা একসাথে কাজ করে। আর ক্রিটিক্যাল স্টেশনারি পয়েন্ট শুধুমাত্র কি করে, একটা মাত্র কাজ করে। তো আমাদের নেক্সট আমি দেখাবো যে অ্যাবসলিউট ম্যাক্সিমাম মিনিমা দুই ভাগ হয়, একটা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, একটা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তো আমরা সাধারণত ফার্স্ট ডেরিভেটিভ টেস্টই করাই, সেকেন্ড ডেরিভেটিভ করাই না, কারণ সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে কিছু প্রবলেম আছে। কি প্রবলেম সেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। অর্থাৎ কিছু আমাদের মিটের কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে? 6টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন আনসার করতে হবে। তার মধ্যে হচ্ছে ধরো 1 2 3 4 এই 4টা থেকে 3টা করতে হবে, 4টা থেকে 3টা, হ্যাঁ 3টা, আর 5 6 এই দুটা ম্যান্ডেটরি। ঠিক আছে? এটা ম্যান্ডেটরি থাকবে। স্যার একটা কোয়েশ্চেনের মধ্যে যে 2টা বা 3টা এরকম কোয়েশ্চেন থাকে, এরকম কোয়েশ্চেন থাকবে? না থাকার সম্ভাবনা খুব কম। থ্যাংক ইউ স্যার, সাব কোশ্চেন খুব বিরক্ত লাগে। বাউন্স গুলো থাকবে না আর কি, ও থাকবে না, থাকার সম্ভাবনা একটু কম থাকবে। হ্যাঁ স্যার মিডের সিলেবাসটা কি? মিডের সিলেবাস হচ্ছে এখন পর্যন্ত যা পড়াইছি, সাথে আছে তোমার নেক্সট ক্লাসে আমরা যেটা পড়াবো অর্থাৎ ম্যাক্সিমাম তো শেষ হবে, ম্যাক্সিমাম শেষ হবে, সাকসেসিভ আসবো না। হ্যাঁ, এটা বলেছিলাম। লেকচার নোট আর আপনার তো একটা প্র্যাকটিসের প্রবলেম আর অ্যাসাইনমেন্টের কোশ্চেনে কি না? মোটামুটি বলতে পারো, এগুলো করে যদি বুঝে বুঝে করো তাহলে এনাফ। যদি না, মানে এগুলো থেকে দিব সেটা না, ঠিক আছে? এগুলোর থেকে আসবে না, কিন্তু এগুলো করলে যদি করো, বুঝে করো, তাহলে পারবা। দিলে তো বইয়ের থেকেই আসবে নাকি? তাও না, সব সময় এই বইতে নাও আসতে পারে। ঠিক আছে? সুতরাং বুঝে করার চেষ্টা করো, তাহলে পারবা। স্যার কোশ্চেন সুন্দর হয়েছে, ভালো লাগে স্যার। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থাকবে, ওখানে আমরা পড়ো লেবনিজটা বেশি ইম্পর্টেন্ট। লেবনিজ থিওরাম একটা আছে, ওটা ইম্পর্টেন্ট, ওটা করাবো। ঠিক আছে? এটাই আমাদের শেষ হচ্ছে, এটাই লেবনিজ পর্যন্ত আমাদের মিডের সিলেবাস।
স্যার প্রুফ বেশি আসবে নাকি ফাইন্ড? তো তোমাদের যেগুলো আছে অ্যাবসলিউট ডেল্টা ডেফিনেশন ইউজ করে প্রুফ করা, বা প্রুফ খুব কমে আসবে। প্রুফের মানে থিওরাম প্রুফ না, থিওরাম প্রুফ করছে যেভাবে করছে সেগুলোর আলোকে তোমার ইয়েতেই থিওরামকে ব্যবহার করে ম্যাথ করা হ্যাঁ ইউজ করে এই প্রবলেম সলভ করতে হবে আর কি। ঠিক আছে, তো থিওরাম প্রুফ সাধারণত আমি দিই না। তো দেখা ভালো, প্রুফটা দেখবা, প্রুফ দেখলে বুঝতে পারবা যে তুমি কিভাবে এটা সলভ করবা। প্রুফের মাধ্যমেই আসলে বোঝা যায় প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, অলসো স্যার যখন প্রবলেমগুলো সলভ করব তখন কি স্যার সাইড নোট দিতে হয় এমন কিছু ক্লাসে বলছিলেন? মানে আচ্ছা বলেছিলাম হচ্ছে প্রত্যেকটা, যেহেতু তোমরা ম্যাথের স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না, তো তোমাদের প্রত্যেকটা জিনিস প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানে কি জন্য করছো এটা সেটা লিখতে হবে আর কি। অর্থাৎ সাইড নোটে হচ্ছে যে আমি লিখলাম এটা এই কারণে, দেখা গেছে গত ক্লাসের যে তোমাদের যে কুইজ নিয়েছিলাম সেখানে অনেকেই সরাসরি লিখে দিছো অনেক কিছু, কিন্তু কেন লিখছো সেইটা জন্য লিখতে হবে। হ্যাঁ, আমি কেন এই ডেল্টা ইকুয়াল টু 1 ধরলাম, বা কেন হঠাৎ করে আমি ডেল্টা 1 লিখতে তো পারি না। ঠিক আছে, যে ডেল্টা ধরতে গেলে 1 ধরলাম কেন, সেটা কি জন্য সেটা লিখতে হবে, বাই ডেফিনেশন এটা আসেই। ঠিক আছে, তো ওগুলো না লিখে সরাসরি তুমি ডেল্টা 1 লিখলাম, এটা লেখা যায় না। তারপরে অনেক সময় দেখা যায় তোমার এপসিলন ইকুয়াল টু হঠাৎ করে চলে আসছে এপসিলন ইকুয়াল টু এত, ডেল্টা বাই 2 আসলো বাই আসলো। তো তোমাদেরকে নাম্বার দিছি, কিন্তু এটা মাথায় রাখো যে এভাবে করলে আসলে হবে না, এখানে অনেক কিছু ডিটেলস লিখতে হবে। ঠিক আছে, আর যেমন ফর অল, ফর এভরি, এগুলো ঠিকমতো লিখতে হবে। ইমপ্লাইজ দেওয়া ঠিকমতো লিখতে হবে। অর্থাৎ তুমি যদি ইমপ্লাইজ না ভুল করে ইমপ্লাইজ দাও, একটা নাম্বার কিন্তু কাটা যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই নোশন গুলো খুবই ইম্পর্টেন্ট। একটা একটু ভিন্ন হলে কিন্তু মানে ডিফিনেশন ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখা হবে আশা করি। আজকে হচ্ছে কি মঙ্গলবার না আমাদের, তাহলে ক্লাস একটা নেওয়ার কথা, সেটা 17 তারিখ